হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমাকে কেমন লাগছে, আজকে হেয়ার স্টাইলটা একটু অন্যরকম করেছি। তো কমেন্টে বললো আমার হেয়ার স্টাইলটা কেমন লাগছে, ওভারঅল লুকটা কেমন লাগছে। তো আজকে যাচ্ছি এক জায়গায়, আর কার সঙ্গে যাচ্ছি, কী কারণে যাচ্ছি সবটাই তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। তো কার সঙ্গে যাচ্ছি সেটা প্রথমে তোমাদেরকে বলে দিই। তো যাচ্ছি হচ্ছে আমার এই ননদ আর নন্দায়ের সঙ্গে আমরা যাচ্ছি ঘুরতে। শুধু একদিনের স্টে করব, একদিনের জন্য যাচ্ছি। আর এই ননদকে আমার আগের অনেক ভিডিওতেও তোমরা দেখেছো, আর কিসের জন্য যাচ্ছি সেটাও তোমরা জানতে পারবে। তো চলো প্রথমে যাই। আর এখন দেখতে পাচ্ছ আমার ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, সেটার পেছনে একটা কারণ আছে। কারণ শ্বশুরবাড়ি থেকে আমি কখনো জিন্স টপ এসব পরে বের হইনি, যদিও কোনো বাধা নেই, তবু আমি নিজে থেকে বেরোইনি। তো সেই জন্য তার উপরে একটা লং টপ পরে বেরিয়েছিলাম। তো গাড়িতেই সেটা চেঞ্জ করে নিয়েছি। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে জলদাপাড়া। আর চতুর্দিকটা ভীষণ সুন্দর, দেখলেই সবুজ হলুদ দিয়ে ভরা পুরো ক্ষেত। আর এই যে দেখতে পাচ্ছ পুরো সুপারি বাগান, রাস্তার দু সাইডে শুধু সুপারি বাগান দিয়ে ভর্তি। একদম পুরো লাগছে না পাহাড়ের যে পাইন গাছগুলো থেকে সেরকম দেখতে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই রিসর্টে যেখানে আমরা স্টে করব। এটা হচ্ছে সেই রিসর্টের ব্যাক সাইড। তো ব্যাক সাইড দিয়ে ঢুকেছি কারণ সামনে পার্কিংয়ের কোনো জায়গা নেই, ব্যাক সাইডে ঢুকেছি। আর এই যে এখানে দুজন আমাদের অতিথি আপ্যায়নের জন্য বসে আছে। তো এসেই প্রথমে তাতান উঠে পড়েছে দোলনায়, আর পিপিওকে দোলাচ্ছে। তো এবার আমরা যাব আমাদের রুমে। তো চলো ফাইনালি রুমে যাই আর তোমাদের ফ্রন্ট সাইডটা দেখাই। এগুলো হচ্ছে কুলি কুলি নাম্বার 1, কুলি নাম্বার 2। সো চলো এবার আমরা যাই ওপরে। আর ওপরে গিয়ে তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। প্রথমে অ্যাকচুয়ালি আমি জলদাপাড়ায় এই জায়গাটাতে অনেকবার এসেছি, বাট কোনোদিন স্টে করিনি। এই ফার্স্ট টাইম স্টে করব এই জায়গাটাতে। তো দেখি কেমন লাগে স্টে করে। তো চলো ফ্রন্ট সাইডটা দেখাই তোমাদেরকে। তো আমি ব্যালকনির থেকে দেখাচ্ছি, তারপর তো সামনে যাবই। তো এই হচ্ছে ফ্রন্ট সাইড, মাঝখানে নদী। আর ওই যে দেখতে পাচ্ছ পেছনে গাছগুলো, ওগুলো পুরোটাই জলদাপাড়ার ফরেস্ট। তো এখানে অনেক রিসর্ট আছে, অনেক টুরিস্টরা আছে। তো দেখতেই পাচ্ছ ওখানেও নদীর ওখানেও অনেক লোকজন দেখা যাচ্ছে। তো এর আগেও যখন আমরা এসেছিলাম, এসে ওখানে পিকনিক খেয়েছিলাম, পিকনিক খেয়ে চলে গেছিলাম। অনেকবার এসেছিলাম, ম্যাক্সিমাম 4-5 বার এসেছি, বাট কোনোদিন স্টে করিনি এসে। তো চলো আজকে স্টে করব, আর কিসের জন্য স্টে করছি সেটাও তোমাদেরকে বলবো। তো চলো এবার ফাইনালি রুম ট্যুরটা করে দিই। তো রুমগুলো বেশ ভালোই ছিল। আর চলো বাথরুমটাও দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই হচ্ছে বাথরুম, গিজার সবই আছে, বেশ ভালো ছিল রুমটা। তো চলো এবার যাই সেকেন্ড রুমটাতে। প্রত্যেকটা রুমেই একটা করে বেতের সোফা আছে। তো এইটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমে আছে দুটো সিঙ্গেল সোফা বেতের, আর একটা সেন্টার টেবিল। আর বাথরুম তো সেম একই। ভালোই আছে না রে। আমাদের রুম ট্যুর তোমাদের করিয়ে দিলাম। এবার আমরা যাব একটু নিচে নদীর ওখানে। রুমগুলো বেশ ভালোই, তাই না? তো এদের হচ্ছে আজকে অ্যানিভার্সারি, সেই জন্য এখানে আসা। আর বাকি সেলিব্রেশন কিভাবে কি করছে সেটা পরে তোমাদের ভিডিওতে দেখাবো। আর এই সাইডেও আছে, এই সাইডেও আছে ব্যালকনি। তাতানের পাপা তো চলে এসেছি নদীর ধারে, আর এখানে তাতানের পাপা অলরেডি নিচে নেমে গেছিলো। আর এখানে দাঁড়িয়ে 2-3টা রিলস বানিয়েছি আমি আর আমার নন্দাই। তো গানের আওয়াজ তোমরা হয়তো পাচ্ছই, গান চুজ করা হচ্ছিল। তো তারপর চলে এসেছি ফাইনালি দুপুরের লাঞ্চটা করার জন্য, কারণ অনেক 3টে বেজে গেছিলো প্রায়। তো সেখানে লাঞ্চে কী কী ছিল সেটা আমি বলে দিই। লাঞ্চে ছিল আলু ভাজা, আলু ফুলকপির একটা সবজি, ডাল, ডিমের কারি আর চাটনি। তো আলু ভাজাটা স্পেশালি তাতানের জন্য ফোন করে অর্ডার দেওয়া হয়েছিল, মানে আলু ভাজা ছাড়া কিছু খেতে চায় না, ডিমটা খায় বাট ওর আলু ভাজা লাগবেই। তো সেই জন্য আলু ভাজা বলে দেওয়া হয়েছিল। আর আমরা প্রথমে খেয়ে নিয়েছি, এখন আমার বর আর আমার নন্দাই দুজনে খাচ্ছে। আর তাতানকে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করে এসে যে পেছনটা কিটি দেখেছে এটার পেছনেই পড়ে গেছিলো। তো তারপর রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে এই যে এখানে এসেছি, একটু বিকেল হয়ে গেছে। আর এখান থেকে ময়ূরের ডাক খুব সুন্দর শোনা যাচ্ছিল। আর এখানে অনেক টুরিস্টরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, দেখছিল। তো সেই জন্য আমরাও এখানে চলে এসেছি। আর যখনই আমি ক্যামেরাটা অন করলাম, ময়ূরের ডাক বন্ধ হয়ে গেল। ভাবলাম যে ক্যামেরাতে হয়তো ময়ূর দেখা না গেলেও ভিডিওতে হয়তো আওয়াজটা ক্যাপচার করতে পারবো, বাট সেটাও হলো না। তো তারপর
সেখান থেকে চলে এসেছি আবার রুমে। সন্ধ্যাবেলার জন্য পকোড়া অর্ডার দেওয়া হয়েছিল আর চা। এই দেখতে পাচ্ছ আমাদের জন্য সব রেডি করে দিয়ে গেছে। আর ফাইনালি সেই টাইম চলে এসেছে যেটার জন্য এখানে আসা। সৌরভ আর রত্না মানে আমার ননদ আর নন্দাই দুজনের হচ্ছে অ্যানিভার্সারি, সেই জন্য এখানে আসা হয়েছিল। আর এখানে কেক টেক নিয়ে আমি রেডি হয়ে গেছি, বাট আমি নিজে রেডি না, কারণ চুল টুলের অবস্থা দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমি একটু ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন আমার ননদ রেডি হচ্ছে। আর তেমন খুব একটা ডেকোরেশন করা হয়নি, জাস্ট কেকটাই আনা হয়েছে। আর এদিকে আমি তো এসে বসে আছি, কিন্তু যাদের অ্যানিভার্সারি তারাই নেই। তো আমার বর আর ননদের বর দুজনেই গেছিলো একটা আঙ্কেলকে আনার জন্য। তো এই যে জোড়া চলে এসেছে আর তারপর বরকে একটু জোর করে ডান্স করাচ্ছিলাম, কারণ ও একদমই ডান্স করতে চায় না, মানে একটু লজ্জা পায়। তো সেই জন্য আর কি জোর করে একটু ডান্স করাচ্ছিলাম। আর আমার ননদ হেসে যাচ্ছিলো বারবার করে। তো অ্যাকচুয়ালি ওরা গেছিলো এই রিসোর্টে, যে একটা আঙ্কেল আছে মানে আমার হাজব্যান্ডের চেনা পরিচিত, ওনাকে ফোন করেই আসা হয় যতবার আসি। তো ওই আঙ্কেলটাকে আনার জন্য গেছিলো। তো ফাইনালি চলে আসলো সেই টাইম যেটার জন্য এখানে আসা। তো এদের অ্যানিভার্সারি। তো কেক কাটা তো শেষ, এবার হচ্ছে কেক খাওয়ানোর পালা। এক এক করে সবাইকে কেক খাওয়ানো হচ্ছে আর প্রণামের পালা শুরু হয়ে গেছে। যে নন্দাই যে আছে কেক খাওয়াচ্ছে আর সবাইকে প্রণাম করছে, এই সেই আঙ্কেল যাকে আনতে গেছিলো ওরা দুজনেই। তো তারপর কেকটা খাওয়া শেষ হওয়ার পর আমরা রাতের ডিনারটা করে নিয়েছিলাম। রাতের ডিনারে ছিল চিকেন। তো সেই ভিডিওটা আমি করতে পারিনি, তো কারণ ওরা চলে গেছিলো হচ্ছে এই আঙ্কেলটার সঙ্গে রাতেবেলা ফরেস্টের ওখানে, যে রাতে এই আঙ্কেলটা নিয়ে যায়। রাতে নাকি বাইসন বা অন্য কোনো পশু টশু নদীর ধারে আসে জল খাওয়ার জন্য, তো সেই জন্য ওদেরকে নিয়ে গেছিলো। আর সেই ভিডিওটা আমি করতে পারিনি। আর তারপর আমরা শুয়ে পড়েছিলাম রাত্রেবেলা, কারণ অনেক লেট হয়ে গেছিলো আস্তে আস্তে। হে গাইজ, গুড মর্নিং। তো আজকে হচ্ছে নেক্সট ডে আর এই সকালের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এর আগে উঠেছিলাম সকাল না ভোর 5টা 5:30 নাগাদ একবার উঠেছিলাম, মানে ময়ূরের ডাক শুনে থাকতে পারছিলাম না, উঠেছি। বাট বাইরে অন্ধকার ছিল জন্য আমি বের হইনি। আর এখন উঠেছি, এখন বাজে সকাল 7:30, এখনও কেউ ওঠেনি, আমি একাই। নিজেকে আটকে রাখতে পারছিলাম না, এত সুন্দর ময়ূরের ডাক শোনা যাচ্ছিল সকাল থেকে। তো ফাইনালি চলে এসেছি আমি একাই নদীর ধারে। আর আমার সাথে হচ্ছে এই যে ডগি, কালকে রাত্রে একটু আদর করেছিলাম আর বিস্কিট খাইয়েছিলাম। তারপর থেকে আমার পেছন, যখনই আমি রুম থেকে বেরোই তখনই আমার পেছন পেছন ঘুরতে থাকে। তো আমাকে নদীর ধারে আসতে দেখে এরা দুজনও, মানে এটা ডগি তার বেবি দুজনেই চলে আসে আমার পেছনে পেছনে। আর ফাইনালি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে দেখো ময়ূর, মানে একা একা হাঁটতে 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 হুট করে এসে দেখি 5-6টা ময়ূর একসঙ্গে নদীর ধারে। আর তার মধ্যে এই ময়ূরটার পেখম মেলেছিল, অনেক বড় পেখম মেলেছিল। আর এই ময়ূরটারই শুধু পেখম ছিল, বাদবাকিগুলোর পেখম ছিল না। তো তারপরে যে একটু মর্নিং ওয়াক করছি, ময়ূরটা দেখে কিছু ছবি ক্লিক করেছি আর একটু ভিডিও বানিয়েছি। তো তারপর এসে দেখি তাও কেউ ওঠেনি, আমার রুমমেট যারা আছে তারা কেউ ঘুম থেকে ওঠেনি। আর আমি আমার জন্য চা অর্ডার দিয়ে দিয়েছিলাম, চা দিয়ে গেছে আর এখানে বসে বসে চা খাচ্ছি। আর ফাইনালি রেডি হয়ে গেছি, সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছে। সকালের ব্রেকফাস্টের রুটি আর হচ্ছে আলুর দম ছিল, তো সেটা করেছি, সেটারও ভিডিও ক্লিপ নিতে একদমই ভুলে গেছি। আমি যে খাচ্ছি সেটা দেখতে পাচ্ছ। কালকে আসার টাইমে আমার জন্য আমার বর একটু মিষ্টি পান নিয়ে এসেছিলো, সেটা রাতে আর খাওয়া হয়নি। তো এখন রুটি সবজিটা খাওয়ার পর একটু মিষ্টি পানটা অল্প একটু ছিঁড়ে মুখে দিয়ে খেতে খেতে বেরোচ্ছি। আর ওরা সব ব্যাগ ট্যাগ নিয়ে নিচে অলরেডি চলে গেছে। আর আমি আর আমার ননদ হচ্ছে দুজনেই স্নান টান করে নিয়েছি, ওরা কেউ করেনি। আমরা দুজনে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে তারপরে বেরোচ্ছি। আর তাড়াতাড়ি একটু মন খারাপ হয়ে গেছিলো, কারণ ও যেতে চাইছিল না এখান থেকে। ওর ভীষণ ভালো লেগেছে, বলছে আমরা একদিনের জন্য কেন এসেছি, আমরা আবার কবে আসবো। আর এই যে দেখো, বলেছিলাম যে ডগিটা ছিল, এই যে এখন যাচ্ছি, এখনও দেখো আমাদের এখানে এসে দাঁড়িয়ে বসে আছে। তো সত্যি কোথাও যাওয়ার টাইমে তো ভীষণ ভালো লাগে, বাট আসার সময় একদমই ভালো লাগে না। তো ফাইনালি এবার চলে যাচ্ছি। আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থেকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থেকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। তো চলো সবাইকে টাটা, আজকের মতো দেখা হচ্ছে নেক্সট।